আজকে আফু আর ভাইয়াকে ডেকেছি আমাদের বাসায়। ওনাদেরকে ডেকে কি কি খাইয়েছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে প্রথমবার পুডিং বানাচ্ছি, তাও আবার আফুদের জন্য। দেখা যাক কেমন হয়। আমি ছোট্ট একটা পুডিং বানাচ্ছি আর আফু আসার সময় আমার জন্য পুডিং এ নিয়ে আসবে। তো আমি আফুকে খাওয়ানোর জন্য ছোট্ট একটা পুডিং বানাচ্ছি। এই তো সবকিছু প্রসেসিং করে আমি এখানে পাতিলে বসিয়ে দিয়েছি পুডিংটা সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আজহারুলও বাজার নিয়ে চলে এসেছে। এই তো এখানে আমি মাছ, মুরগি, ডিম সবকিছু হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। এগুলাকে এখন বাজবো। ডিম বেশি কাটতে গিয়ে আমার একটা ডিম একদম ভেঙে গেল। এখানে একটা পাতিলে আমি মাছ ভাজা করতেছি আর একটাতে এখানে মুরগি ভাজা করতেছি। এইদিকে রান্না করতে করতে কিচেনের অবস্থা খুবই বাজে। যাই হোক, রান্না শেষে সবকিছু ঠিক করতে হবে। এবার আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি আর এখানে করলা ভাজি করতেছি। এই করলাটাই রান্না করব আমরা দুপুরে, এটাই খাবো আর সবাই মিলে একসাথে রাতে মজার মজার খাবারগুলো খাবো। তো যাই হোক, আমার রান্না মোটামুটি শেষ। চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখায়। এই তো এখানে আমি ডিমের কোরমা করেছি, ভাত রান্না করেছি, মাছ রান্না করেছি। আপুরা কিন্তু খুব বেশি মাছ খায় না, তবুও আমি রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি। এখানে আমার করলা রান্না, আমরা তো অর্ধেক দুপুরেই খেয়ে ফেলেছি আর অল্প একটু আছে, যদি ওরা করলা খায় না কারণ এটা অনেক তেতো। এই যে রোস্ট রান্না করেছি, রোস্ট রান্নাও শেষ। মোটামুটি রান্না শেষ। এখন আমার পোলাও বাকি আর টমেটো ভর্তা বাকি, এই দুইটা এখন রান্না করব। এখানে আমি চালও ধুয়ে রেখে দিয়েছি। পোলাওর জন্য এখানে আমি পানি গরম করতেছি আর সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। এগুলাকে ভালো করে জাল করে নিচ্ছি। এই তো আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি আর নারকেলের যে দুধগুলো বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, সাথে গরুর দুধও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি, এগুলা দিয়ে এখন ভর্তা বানাবো। পোলাও রান্না আর সাথে টমেটো ভর্তা দুটাই আমার কমপ্লিট। এই যে পোলাওর ফাইনাল লুক। পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এই তো সবশেষ আমার টমেটো ভর্তাটাও হয়ে গিয়েছে। এবার চলো তোমাদেরকে আমি পুডিংটা ঢেলে দেখাচ্ছি। পুডিংটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন ডালতেছি। এই যে ঢেলে ফেলেছি। আমার ক্যারামেলটা একটুও হয়নি। যাই হোক, যা হয়েছে অনেক, কারণ আমি তো ভেবেছিলাম এটাও হবে না। আফু আসার সময় আমাদের জন্য পুডিং আর সেমাই রান্না করে নিয়ে এসেছিল। আফুর হাতের পুডিং আর সেমাই দুইটাই অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।